And we're fighting against Iran. ইরানে অবশ্যই হামলা চালানো হবে। নিজের ভূখণ্ড ও জনগণের উপর ইরানের ভয়ঙ্কর মাত্রার হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো অস্ত্র সহায়তা না করলেও ইসরায়েল এ যুদ্ধে জয়ী হবে। রোববার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের বিরুদ্ধে এভাবেই প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি এক হাত দেখালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে। ফিলিস্তিনি গাজা সহ মধ্যপ্রাচ্যের 7টি ফ্রন্টে ইসরায়েল সেনাবাহিনী যুদ্ধ করছে উল্লেখ করে ইসরায়েলি সরকার প্রধান বলেন, আমার একটি মেসেজ আছে। মেসেজটি প্রেসিডেন্ট ম্যাক্রোর উদ্দেশ্যে। আজ ইসরায়েলিরা 7টি ফ্রন্টে যুদ্ধ করছে। ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে 7টি ফ্রন্টে নিজেদের রক্ষা করছে। এই 7টি ফ্রন্টের মধ্যে রয়েছে উত্তর সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুথি বিদ্রোহীরা, পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলো এবং ইরাক ও সিরিয়ায় শিয়া মিলিশিয়ারা। ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরায়েলের স্থল বাহিনী। এই অভিযান শুরু 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইরানের সেনাবাহিনী এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছোড়ে। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন নেতানিয়াহু। ইরানের এই হামলা সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইরান আমাদের অঞ্চল এবং আমাদের শহরগুলোতে দুবার ইতিহাসে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান ইসরায়েলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না। ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে। এদিকে যুক্তরাজ্যের পর এবার ফ্রান্সও ইসরায়েলে অস্ত্র পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাশাপাশি লেবাননে ইসরায়েলি স্থল বাহিনী পাঠানোর সিদ্ধান্তের জন্য নেতানিয়াহুর সমালোচনা করেন ম্যাক্রো। তিনি জানান, এই মুহূর্তে সংঘাত কমিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া উচিত। লেবানন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না, এমনকি লেবাননের জনগণ তাদের প্রাণ হারাতে পারেন না। ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানান নেতানিয়াহু। ভাষণে নেতানিয়াহু বলেন, যখন সারা বিশ্ব ইরানি বর্বরতার বিরুদ্ধে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে, এই সময়ে এসেও ম্যাক্রো সহ বেশ কয়েকজন পশ্চিমা নেতা ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তাদের প্রতি ধিক্কার। President Macron and some other Western leaders are now calling for an arms embargo against Israel. Shame on them. ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এর বদলা নিতেই ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনী। আর ইরানের এই হামলার জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু বাহিনী। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।